সকলকে জয় যিশু। আজকের যে এই টপিকটি আমি আগেও করেছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। তাই আমি আগে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। তো সবার প্রথমে এ দান হচ্ছে প্লুরাল, আর 10 পয়েন্টের মধ্যে হচ্ছে 1, আপনাকে জিব্রিশ বা টাংস কথা বলবেন না। আর এ হলো প্রথম পয়েন্ট, এ দান কোনোদিন সিঙ্গুলার বা একবচন ছিল না, এ দান প্লুরাল ফর্ম ছিল। এ আপনাকে বুঝতে হবে কিভাবে। দেখুন, মার্কুস বা মার্ক 16 অধ্যায় 17 আর 18 নম্বর বাক্য। 17 নম্বর বাক্যে কি বলছে দেখুন, নতুন নতুন ভাষায় কথা বলবেন। তো বাক্যের ওপর ধ্যান দিন, কি বলছে না নতুন নতুন ভাষায়। এ হচ্ছে প্লুরাল ফর্ম। কার শব্দ? যিশুর শব্দ। ইংরেজিতে কি রয়েছে না কিংস জেমস বাইবেলে কি রয়েছে? রয়েছে যে অ্যান্ড দিস সাইন্স শেল ফলো দেম দ্যাট বিলিভ ইন মাই নেম শেল দে কাস্ট আউট ডেভিলস দে শেল স্কিপ উইথ নিউ টাংস। অর্থাৎ এর অর্থ কি? এ হচ্ছে প্লুরাল। এখন আপনারা বলুন, এ তো আরও রয়েছে, এ তো একটাই বললাম আমি, এ তো আরও রয়েছে ঠিক এই রকমই। পশিষ্যচরিত 2 অধ্যায় 6 আর 8 নম্বর বাক্যে কি রয়েছে দেখুন। 6 নম্বর বাক্যে বলছে, সেই শব্দ শুনে বহু লোক সেখান থেকে জড়ো হলো, তারা সকলে হতবাক হয়ে গেল, কারণ প্রত্যেকে তাদের নিজের নিজের ভাষায় প্রেরিতদের কথা বলতে শুনছিল। এখানে শব্দের ওপর ধ্যান দিন, ভাষায় মানে কি প্লুরাল শব্দ। 7 নম্বর বাক্যে দেখুন কি বলছে, এতে তারা আশ্চর্য হয়ে পরস্পর বলতে লাগলো, দেখো এই যে লোকেরা কথা বলছে, এরা সকলে গালিলের লোক নয় কি? ধ্যান দিয়ে শুনুন, পেতর এ কথা বলছিল না, 120 জন বলছিল। কারা বলছিল? 120 জন বলছিল। 8 নম্বর বাক্যে দেখুন কি বলছে, তবে আমরা কেমন করে ওদের প্রত্যেককে আমাদের নিজের নিজের মাতৃভাষায় কথা বলতে শুনেছি। তো বন্ধুরা, এ টোটাল স্ক্রিপচার কি দেখাচ্ছে? প্লুরাল, সিঙ্গুলার না। প্লুরাল না সিঙ্গুলার, বহু বচন না এক বচন, আপনারাই সিদ্ধান্ত নিন। এবার দেখুন, বহুতই ধ্যান দিয়ে শুনুন কি বলছে। পশিষ্যচরিত 10 অধ্যায় 46 নম্বর বাক্যে কি বলছে দেখুন, কর্নেলিয়াস ঘটনাতে কিছু হয়েছিল, কেননা ওনারা ওকে, কাকে? কর্নেলিয়াসকে নানা ভাষায় কথা বলতে ও ঈশ্বরের প্রশংসা করতে শুনেছিলেন। তো সবার প্রথমে প্রথম পয়েন্ট কি না এ প্লুরাল। কোনটা? অন্য ভাষা, এ হচ্ছে প্লুরাল। তো গ্লোসা ও যখন এসেছিল পৃথিবীতে, ও এক বচন মানে সিঙ্গুলার রূপে আসেনি, এ এসেছিল বহু বচন অর্থাৎ প্লুরাল ফর্মে। অর্থাৎ এক ব্যক্তিকে এক ভাষা না, এক ব্যক্তিকে অনেক ভাষা, এক ব্যক্তিকে অনেক ভাষা। আপনারা কোনোদিন এ অ্যাঙ্গেল চেক করেছেন? আপনারা কোনোদিন এ অ্যাঙ্গেল চেক করেছেন? করেননি। পশিষ্যচরিত 19 অধ্যায় 6 নম্বর বাক্যে দেখুন কি বলছে, এরপর পৌল তাদের ওপর হাত রাখলো, তাদের ওপর পবিত্র আত্মা নেমে এলো। কি বলছে না পৌল তাদের ওপর হাত রাখলো আর তাদের ওপর পবিত্র আত্মা নেমে এলেন। তারা নানা ভাষায় কথা বলতে লাগলেন ও ভাববাণী বলতে শুরু করলো। তার এখানে কি হয়েছে? আর তারা মোট 12 জন পুরুষ ছিল। কয়জন পুরুষ ছিল? 12 জন পুরুষ ছিল। এর অর্থ কি? এক ব্যক্তি যদি এক ভাষা বলে আর ও ঠিক ওর কাছে যে রয়েছে তার কাছে ঠিক বিপরীত আলাদা ভাষা বলবে, আর তৃতীয় ব্যক্তি ও আলাদা ভাষা বলবে। টোটাল 12 ভাষা। ওখানে রয়েছিল 120 ভাষা আর এখানে 12 ভাষা। আর কি না, আর যেখানে 5 রুটি 2 মাছ 5000 লোক বাঁটার ছিল, বা 5000 লোক যখন খেয়েছিল 5টা রুটি আর 2 মাছকে যখন টুকরি গোনা হয়, তখন কটি টুকরি ছিল? 12টি টুকরি ছিল। এর অর্থ কি? যারা বেঁটেছিল তারা 12 জন ছিল। ঠিক ওই রকম এখানে বলার জন্য ঠিক 12 জন।
প্রথম করিন্থীয় 12 অধ্যায় 10 নম্বর বাক্যে দেখুন কি বলছি। আপনারা কোনোদিন ভেবেছেন পৌল সবার প্রথমে গ্লোসা মানে টাংসকে ইন্ট্রোডিউস করেছে, নট জিব্রিস, টাংস এর কথা বলছি, গ্লোসার কথা বলছি। যখন ইন্ট্রোডিউস করেছে তো কিভাবে করেছে দেখুন। বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা, ইংরেজিতে বলে ডাইভার্স, ইংরেজিতে কি বলে ডাইভার্স, কাইন্ডস ফ্রম টাংস অনেক প্রকার ভাষা, ডাইভার্স ডিফারেন্ট। এবার দেখুন কি লেখা 4 নম্বর বাক্যে কি বলছে না, তারা পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর ভিন্ন ভাষার কথা বলতে লাগলেন। পবিত্র আত্মাই তাদের এইভাবে কথা বলার শক্তি দিলেন। তো এখানে কি রয়েছে, প্লুরাল রয়েছে, এখানে কি রয়েছে প্লুরাল অর্থাৎ বহু। তো লেখা আছে পবিত্র আত্মা যখনই দান দেয়, বিশেষ করে অন্য ভাষার, ও কোনোদিন এক বচন ছিল না, ও কোনোদিন এক বচন ছিল না, সিঙ্গুলার ছিল না, ও অনেক প্রকার ভাষা। আর যে পাবলিক শুনছিল ওরা সবাই বুঝতে পেরেছিল। তো কিভাবে কেউ বলতে পারে যে আপনি কথা বলছেন জিব্রিস ও স্বর্গীয় ভাষা, যা সবাইকে মিলে, আর আপনারা মাঙেন প্রভুর কাছে? তো আমার প্রশ্ন যে এরকম কোনো এক ভাষা নেই, পরমেশ্বর এক, যিশু এক, পবিত্র আত্মা এক, বিশ্বাস সালভেশন এক, আপনার আর আমার সম্পর্কও এক। তো কিভাবে বলতে পারেন যে উপর এক ভাষা আছে? আপনি পরমেশ্বরের এক কনসেপ্ট বুঝতে পারছেন, বাপ্তিস্মার কনসেপ্ট বুঝতে পেরেছেন, ফেথ কনসেপ্ট বুঝতে পেরেছেন। তো এ কনসেপ্ট কেন বুঝতে পারছেন না? এ একরকম কোনো এক ভাষার কথা নেই। আপনি প্রথম করিন্থীয় দেখুন, কতকগুলো আমি বাক্য দিচ্ছি, যে প্রথম করিন্থীয় 14 অধ্যায় 5 যে বাক্য রয়েছে ও বি প্লুরাল রয়েছে। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 5 নম্বরে এও প্লুরাল রয়েছে, 14:6 সেও প্লুরাল রয়েছে, 14:18 এও প্লুরাল রয়েছে, প্রথম করিন্থীয় 14:22 এও প্লুরাল রয়েছে, আর 14:23 এও প্লুরাল। এই সব জায়গায় বহু বচন রয়েছে। পড়ার সময় তা মিলে। এক ব্যক্তিকে একের বেশি ভাষা বলার দান মিলতে পারে, আর এ সম্ভব। এক ব্যক্তি এক ভাষাতে কথা বলতে পারে না। আপনি বলেন না যে জিব্রিস, আপনি বলছেন কি আপনাকে প্রভু বলেছে আর আমাকে এই স্বর্গীয় দান দিয়েছে। তো আমার প্রশ্ন যে আপনি কেন এক ভাষাতে কথা বলছেন? আপনার কাছে তো অনেক ভাষা রয়েছে। আই এম টকিং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, নট দ্য ওয়ার্ড। আমি শব্দের কথা বলছি না, আমি বলছি ল্যাঙ্গুয়েজের কথা। এক ব্যক্তি কিভাবে বলতে পারে যে আমি এক ভাষাতে কথা বলছি, যখন কি এক ভাষা কখনো দেওয়াই, যখন কি এক ভাষা কোনোদিন দেয়নি? তো আপনারা বলেন না যে আমি স্বর্গীয় ভাষা বলছি। তো এর অনুসার যা আমি এখন পর্যন্ত বলে এসেছি এও তো প্লুরাল। আপনি এক ভাষা কিভাবে বলতে পারেন? আপনাকে তো 12 ওখানে, 120 এখানে, আর পৌল তো 10,000। আপনারা আমাকে 20 তো দূরের কথা, 4 থেকে 5টি ভাষাতে কথা বলে দেখান। দেখুন আমি কোথা থেকে বলছি, বাইবেল থেকে। আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি গলত জিনিস হয় তো আমার উপর জ্যোতির প্রকট হয়েছে। এজন্য আমি এক্সপোজ। ব্যক্তিকে একের বেশি ভাষাতে কথা বলার দান মিলতে পারে। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 18 ও 19 নম্বর বাক্যে রয়েছে, আমি তোমাদের সকলের থেকে অনেক বেশি বিশেষ ভাষায় কথা বলতে পারি বলে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কে বলছে? না পৌল। এর অর্থ কি? না এর অর্থ হলো 10,000 শব্দ। শব্দ কখন বানে? যখন আপনার কাছে ল্যাঙ্গুয়েজ থাকবে, আর ল্যাঙ্গুয়েজ থেকে শব্দ বাণী। তো আদি পুস্তক 11 অধ্যায় 1 নম্বর বাক্যে কি লেখা আছে? একই ভাষা ছিল আর একই বলি ছিল, এক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ান স্পিচ। যেমন মারাঠিতে বলে টমাটা, হিন্দিতে বলে টমাটর, ইংরেজিতে বলে টমেটো, আর বাংলাতে আমরা বলে থাকি যে টমাটম।
এই একই জিনিস কিন্তু চার শব্দ, এই একই জিনিস কিন্তু চার শব্দ, কেননা এর হচ্ছে চার ভাষা। ঠিক এইভাবে পৌল বলে, আমি পরমেশ্বরকে ধন্যবাদ দিই কি আমি তোমাদের সকলের থেকে অনেক বেশি বিশেষ ভাষা বলতে পারি। এখানে ও প্লুরাল, আমি আবার বলছি, অন্য ভাষার যে দান গ্লোসা ও সিঙ্গুলার নয়, কোথাও নেই। আমি 100% বলতে পারি ও কোনো দিন সিঙ্গুলার ছিল না। অন্য ভাষার দান কোনোদিন সিঙ্গুলার ছিল না। আর এখন কিছু লোক কনসেপ্ট বের করেছে, কোথা থেকে নিয়ে এসেছে জানি না, কিন্তু বাইবেল থেকে না। সোজা লাইনে বলছি, যে জিনিস বাইবেলের ভেতরে নেই আপনারা ওকে মূর্খতার মতো স্বীকার কিভাবে করছেন? ও হতে পারে আফ্রিকা থেকে হোক, আমেরিকা থেকে হোক, বা কলকাতা থেকে আসুক, বা আপনার কোনো ফেভারিট বাবা বা ফেভারিট প্রিচার যেই হোক না কেন, আপনি তা কিভাবে স্বীকার করেন? আর ও কনসেপ্ট কি জানেন? বলেন কি নন অ্যান্ড আননোন, এরকম কোনো কনসেপ্ট বাইবেলে নেই। তো এর অর্থ কি না, কিছু লোক বলে কি, আরে আপনারা তো ননের স্টাডি করেছেন, কিন্তু আননোনের স্টাডি তো করেননি। তো আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা প্লিজ আমাকে বলুন কি ভ্যারিজ দ্য স্ক্রিপচার্স উইথ স্পিচ অ্যাবাউট আননোন টাং, কোথায় লেখা আছে? এর অর্থ কি জানেন? আননোন ওয়ার্ড ইউজ হয়েছে কোথায় না, প্রথম করন্থীয় 14 অধ্যায় 2 নম্বরে। এর অর্থ হলো ব্যক্তি জানে না। এর অর্থ কি না, যে ব্যক্তি জানে না যে ব্যক্তি জানে না ওকে যদি ইন্টারপ্রেট মিলে যায় আর ও বুঝতে পারে কোথায় রয়েছে কনসেপ্ট আননোন, কিন্তু প্লিজ আপনারা বলুন কোথাও নেই। তো সবার প্রথমে কনসেপ্ট কি না, টাংস গ্লোসা কোনোদিন ও কি ছিল না, ও প্লুরাল ছিল, বহু বচন ছিল। তো এই সব কিছু শোনার পর আপনি চেক করুন আপনি কি বলছিলেন, গ্লোসা না জিব্রিস। আর আপনি যদি গ্লোসার কথা বলেন তো ও প্লুরাল, আর যদি জিব্রিসের কথা বলেন তো ও প্লুরাল হতে হবে আপনাদের হিসাবে, আমার হিসাবে নয়। কিন্তু ও এক কিভাবে হলো? এক ব্যক্তি এক ভাষাতে কিভাবে বলতে পারে? এক ব্যক্তিকে ও হতে পারে অনিতা, সুনিতা, কবিতা, রাকেশ, মুকেশ, দীনেশ, আপনারা যেই হোক না কেন, যেখান থেকেই হোক না কেন, আপনি এক ভাষাতে কেন কথা বলছেন? আপনি বলেন না জিব্রিস, যে ও প্রভুর থেকে, ঠিক আছে, আমার হিসাবে তো না, ঠিক আছে, কিন্তু এক ভাষাতে কেন কথা বলছেন? আপনাকে অন্তত কমপক্ষে 10,000 ল্যাঙ্গুয়েজেস এর কথা বলতে হবে, কেননা 120 ওখানে বলছে আর 12 এখানে বলছে। তো আপনার